সারাদিন যে এই আলোচনাটা ছিল প্রধানত জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টিকে নিয়ে আসলে কি গেম খেলছে? সরকার খেলছে নাকি জাতীয় পার্টি খেলছে? সবচেয়ে বড় কথা হলো যে এই খেলাধুলায় জিতলো কে? সরকার? কেননা জিএম কাদের নিজে বলেছেন যে জাতীয় পার্টির সঙ্গে এই যাতে আওয়ামী লীগ জোট না করে সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে অতি নিকটে চলে আসলো দ্বাদশ জাতীয় নির্বাচনটি। তবে সেই নির্বাচনকে ঘিরে বিশ্বজুড়ে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল এবং সেই সাথে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে নানা প্রশ্ন জেগেছিল। দর্শক বন্ধুরা, কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা একের পর এক এগিয়ে যাচ্ছিল, কিন্তু এবার জাতীয় পার্টিতে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে বহিষ্কার হতে চলেছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে জাতীয় পার্টি নির্বাচন থেকে বহিষ্কার হলে আওয়ামী লীগের জন্য কি হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। জাতীয় পার্টিকে নিয়ে আসলে কি গেম খেলছে? সরকার খেলছে নাকি জাতীয় পার্টি খেলছে? সবচেয়ে বড় কথা হলো যে এই খেলাধুলায় জিতলো কে? সরকার নাকি জাতীয় পার্টি? হারলো কে? সরকার নাকি জাতীয় পার্টি? এর উত্তরগুলো যদি আপনারা যদি বিশ্লেষণ করেন, অনেকগুলো দিক বিবেচনা করতে হবে। প্রথম কথা হলো যে এটা একটা অস্বাভাবিক নির্বাচন, স্বাভাবিক নির্বাচন না। অস্বাভাবিক যদি কোনো কিছু ঘটাতে হয় তাহলে অনেক কিছু আয়োজন করতে হয় পরিকল্পিতভাবে। এখন গোটা নির্বাচনের প্রক্রিয়াটা যদি খেয়াল করেন, যে অনেকগুলো কিংস পার্টির জন্ম দেয়া হলো ওই একতরফা নির্বাচন। কেন বিএনপি যে এবার কঠোর অবস্থানে, যে কোনোভাবেই সরকারের বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচনী ফাঁদে বিএনপি পা দেবে না। এই যখন অবস্থান, তখন সরকার আবার আন্তর্জাতিক চাপ, তখন সরকারের হাতে একটাই বিকল্প, বিএনপিকে ভাঙো, বিএনপিকে কাটো, মারো, বাকিদেরকে নির্বাচনে আনো। কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই পরিকল্পনাগুলো মুখ থুবড়ে পড়তে থাকলো। প্রথম কথা হলো যে বিএনপিকে কাবু করা যায়নি। 28 তারিখে যে পরিমাণ ক্র্যাকডাউন, তারপর থেকে এখন পর্যন্ত চলছে। হাজার হাজার নেতা কর্মী কারাগারে পালিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে কারাগারে 4-5 জন মারাও গেছে, তার আগেও মারা গেছে, 20-25 জন মারা গেছে, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি কাবু হয়নি। শুধু তাই না, বিএনপির তৃণমূল থেকে শুরু করে উপরের সারির একটা নেতাকেও টলানো যায়নি। বিচ্ছিন্নভাবে কিছু যারা টলেছে, ওইগুলি এত বড় দল, এগুলি তো কোনো ব্যাপারই না। এরকম পরিস্থিতির মধ্যে যদি আওয়ামী লীগ পড়তো তাহলে কি হতো? শুধু কল্পনাটা করেন। যাক, এই আলোচনায় যাচ্ছি না, আসি। আজকে কয়েকটা শিরোনাম দেখেন, তাহলে বুঝতে পারবেন। নির্বাচনে জাতীয় পার্টির থাকা নিয়ে আশঙ্কা আছে, ওবায়দুল কাদের বলছেন। রওশন এরশাদের বক্তব্য, আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে সাংবাদিকদের রওশন। জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কিনা সন্দিহান সরকার, প্রথম আলোর খবর। সন্দেহ করা না করা প্রধানমন্ত্রীর বিষয়, জাতীয় পার্টির মহাসচিব। এই যে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত জিএম কাদের নিশ্চুপ। তার মানে কি? হয় চাপে, না হয় টোপে, যে কোনো ভাবে হোক না কেন জাতীয় পার্টিকে দিয়ে অ্যানাউন্সমেন্টটা করানো, কিন্তু এটা তো ভেতর থেকে আসে নাই। কেননা জিএম কাদের নিজে বলেছেন যে এই নির্বাচনে অংশ নিলে ব্যক্তিগত পর্যায়ে নিষেধাজ্ঞা আসবে। গুয়েতেমালা বড় উদাহরণ, 300 ব্যক্তি, তার মধ্যে 100 এমপি আছে। তো মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালা, তার সঙ্গে কি খুব গভীর সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের? নেই। সেখানে কি খুব কঠিন কোনো স্বার্থ আছে? নেই। কিন্তু বাংলাদেশ অবশ্যই স্বার্থ আছে। যেখানে স্বার্থ আছে, যেখানে আমেরিকার কথা অনুযায়ী কাজ হবে না, সেখানে কি আমেরিকা নিশ্চুপ বসে থাকবে? অনেকে মনে করেন যে আমেরিকা তো এখন মনে হয় সরকার ম্যানেজ করে ফেলছে, তারা কিছু বলবে না। এটা হবে? আবার কেউ কেউ বলেন পিটার হাস এখন বোয়িং কেনা নিয়ে ব্যস্ত।
তো ওই সরকার যদি দু চারটা বোয়িং কেনে তাহলে উল্টে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এত ছোট ছোট বিষয় দিয়ে যদি কেউ মানে মাপতে যায়, সে হলো বোকার স্বর্গে বাস করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কখন কার উপর ছোবল কাটবে এটা বলা খুবই মুশকিল, কেউ পারেনি। এবং তাদের এই ছোবলটা খুব ভয়ঙ্কর হয়। তারা কিছুই বলবো না, আপনি তাদেরকে গালাগালি করেন সারাদিন, তারা হাসি মুখে ইয়েস 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 ইটস এ ডেমোক্রেটিক রাইটস এই সমস্ত বলে টলে নানান রকম কথাবার্তা বলবে, কিন্তু ঠিক সময় মতন তারা ছোবল কাটবে। তো এই যে এখন যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা সরকার জানে, জাতীয় পার্টিও জানে। এই জন্য জিএম কাদের ঝুঁকির মধ্যে যায় না, কেননা গত 1-1.5 বছর 2 বছর জিএম কাদের এবং তার নেতৃবৃন্দ পশ্চিমাদের সঙ্গে, ভারতের সঙ্গে, সরকার সব পক্ষের সঙ্গে কিন্তু তারা কথা বলে জেনেছে যে এইবারের নির্বাচন যদি একতরফা হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে তার পরিণামটা কি। এখন আওয়ামী লীগের কোনো অপশন নেই, তাকে যে কোনো বিপদে তাকে মানে মাথা পেতে। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির সঙ্গে যাতে আওয়ামী লীগ জোট না করে সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। বিষয়টি নিয়ে বুধবার দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দলের সাংগঠনিক কোনো পদেই নেই রওশন এরশাদ। সাক্ষী আপনারা যে ওনাকে আমরা নির্বাচন করার জন্য আমন্ত্রণ করেছিলাম কিনা, ওনাকে, ওনার ছেলেকে এবং আরেকজন 3 জনকে আপনারা সাক্ষী। আপনাদের মাধ্যমে বারবার বলেছি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত টেলিফোন আলাপ হয়েছে, উনি নিজেই বলেছেন নির্বাচন করবেন এবং ফর্ম নেবেন। আমিও বলেছি যে আমি ফর্মটা আপনি নির্দেশ দিলে আমি কি আপনার বাসা দিয়ে আসবো। উনি বলছেন না, লোক দিয়ে আনাবো করতে করতে আমরা রেডি ছিলাম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে রাত 10টা পর্যন্ত আমরা ছিলাম অপেক্ষায়। তারপর ওনারা বললেন যে প্রেস কনফারেন্সে নির্বাচনে যাবেন না। এখন দোষ কি আমার চেয়ারম্যানের না কার, এটা আপনারা চিন্তা করবেন। দলের কোনো লোক যদি নেতৃত্বের বাইরে যায় তখন এটা অনৈক্য। দলের কোনো নেতৃত্বের বাইরে যায় নাই, উনি তো আমাদের প্রধান পৃষ্ঠপোষক, দলীয় কোনো পদ হোল্ড করেন না। কাজে আপনার এই প্রশ্নটা তো এর মধ্যে খাটে না। উনি দলের কেউ না, উনি প্রধান পৃষ্ঠপোষক, অলংকারিক পদ। আবারও বলছে অলংকারিক পদ। দলের কোনো এক্সিকিউটিভ কোনো ওনার এখানে কোনো ক্ষমতা বা কোনো রকম অবস্থান নাই। দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সাংগঠনিকভাবে ওনার কোনো সুযোগ নাই। কথাগুলো আপনার না বুঝলে তো আমি কীভাবে বুঝাবো। জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে অন্য দলের প্রধানের কাছে অভিযোগ দেওয়াও রাজনৈতিক আচরণের মধ্যে পড়ে না। আমি জানি না এক দলের বিষয়ে আরেক দলের কাছে নালিশ চলে কিনা, এটা আমার জানা নাই। এটা রাজনৈতিক কোনো সংজ্ঞায়, পলিটিক্যাল সায়েন্সের কোনো সংজ্ঞায় অথবা রাজনৈতিক কোনো কালচারে পড়ে কিনা আমার নতুন করে একটু স্টাডি করতে হবে, দেখতে হবে। জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে নাও থাকতে পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের বিষয়ে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি ভোট যুদ্ধে নেমেছে, তাই আওয়ামী লীগের এমন মন্তব্য। আমরা এইবার তাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছি, ভোট যুদ্ধে ডাইরেক্ট। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এখন বিশ্বজুড়ে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সে সাথে জাতীয় পার্টির এই সকল অস্থিরতাকে কেন্দ্র করে এবার নানা প্রশ্ন জেগেছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টিও নির্বাচন থেকে বহিষ্কার হতে চলেছে? তবে কি একাই আওয়ামী লীগ নির্বাচন করে ফেলবে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।